মালয়েশিয়ার কুয়ালালামপুরে বেড়াতে আসছেন, কিন্তু হাতের মধ্যে তেমন সময় নাই। 1-2 দিনের মধ্যে আপনি পুরো কুয়ালালামপুর শহর ঘুরে দেখতে চান, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে অল্প সময়ে পুরোটা কুয়ালালামপুর ঘুরে দেখতে পারেন। আপনার হাতে যদি 2টা দিনের সময় থাকে, এই সময়ই যথেষ্ট। 2 দিন ট্যুরের প্রথম দিনে আমরা খোলা বাসে করে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত দেখব পুরো কুয়ালালামপুর শহর। চলুন শুরু করি আজকের ভিডিও আর ঘুরি রন্ডা রন্ডা কেএল বাসে। মালয়েশিয়াতে আসলে আপনি প্রথমে যে প্ল্যানটা করতে পারেন সেটা হচ্ছে সিটি ট্যুর। একটা বাস আছে, যে বাস দিয়ে আপনাকে একটা রুট ওয়াইজ ঘুরাবে। ওই সিটি ট্যুরের বাসের টিকিট কাটলে আপনি মোটামুটি সব কিছুই দেখে ফেলতে পারবেন। তো আপনাকে এক একটা জায়গার মধ্যে কিছুটা সময় দিবে এবং আপনি ওই সময়ের মধ্যে ওই জায়গাটা ঘুরে আপনি দেখতে পারলেন। সো এই ট্যুরটা নিয়ে নিলে আপনাদের জন্য খুব ইজি হবে ব্যাপারটা। তো আমরা ওই প্যাকেজটা নেওয়ার জন্য বাস কাউন্টারে যাচ্ছি। বুকিত বিনতাংয়ের মধ্যে আপনি যদি আসে থাকেন, এখানে অনেক বাংলাদেশি মানুষ আছে এবং যে কোনো কাউকে মানে আপনাকে জিজ্ঞেস করলে আপনাকে তারা ওই বাস কাউন্টারটা দেখাই দিবে। এই বাসগুলো দেখা যাচ্ছে, এখান থেকে মনে হয় টিকিটগুলো কাটে। সো আমরা যাচ্ছি ওখানে। এই যে ওপেন যে বাসগুলো আছে উপরে ছাদ খোলা, ওই বাসগুলো দিয়ে ঘুরতে হয়। সো আমরা টিকিটটা কাটি। Excuse me, where the ticket place? You have to go to the kiosk first. Go and buy that. Can you see the kiosk over there? Yeah. এখান থেকে টিকিটটা নেওয়া যাবে। So, excuse me, ticket for city tour. Okay. You want to buy new tickets? Day or night? Here now. Day 2. So how many persons? Two men. 2 men. So 120 ringgits. Yeah. 120 ringgits. 120. Yes. আমরা অল্পের জন্য বাসটা মিস করছি, সো আমাদেরকে আবার 30 মিনিট ওয়েট করতে হবে। এই হচ্ছে মানে পুরো সিটি ট্যুরের প্ল্যান। এটা নিলে হবে কি, আপনি পুরো কুয়ালালামপুরের একটা সিটি ট্যুর হয়ে যাবে সারা দিনের জন্য। এটা সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন। 24 ঘন্টা টাইম দেয় এই ট্যুরটার জন্য। সো 6 PM হচ্ছে ড্রপিং টাইম। আমরা ওভাবেই প্ল্যান করছি। তো প্রথম দিন আসলে আপনি অত বেশি ঘোরার সুযোগ পাবেন না। সো আমার মনে হয় ফার্স্ট ডেতে আপনি এই সিটি ট্যুরটা নিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার এই পুরো সিটিটা সম্বন্ধে একটা আইডিয়া হবে এবং আপনি পরবর্তীতে ফাইন্ড আউট করতে পারবেন আপনি আর কোথায় কোথায় যাবেন। এটা হচ্ছে সিটি রুট আর এটা হচ্ছে এখানে যারা দাঁড়ায় আছে এটা হচ্ছে গার্ডেন রুট। দুইটা সেম টিকিটের। এই যে উপরের দিকে যে লাল অংশটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে সিটি রুট আর এই নিচের এটা হচ্ছে গার্ডেন রুট। তো আপনি প্রথমে যে কোনোটাতে যেতে পারেন। যদি আপনার প্রথমের দিকে মনে হয় যে সিটি রুট করবেন, তাহলে আপনি আগে এই সিটি রুটের কিউতে দাঁড়াবেন এবং বাসে যাবেন। এটা বাসটা আলাদা, মানে একই রুট বাট এইটা একটা। তো আপনি আগে কোনটায় যাবেন সেটা বিবেচনা করে আপনি যেটা ইচ্ছে দাঁড়াইতে পারেন। যদি আগে চিন্তা করেন আমি গার্ডেন রুটটাকে দেখবো তারপরে সিটি রুট দেখবো, সেটাও পারেন। অথবা সিটি রুট দেখে দেন গার্ডেন রুট দেখতে পারবেন। এখানে এই জন্য এই দুইটা রুট করছে। আর এই পুরো রুটটা করতে মানে এই সিটি রুটটা করতে 2 ঘন্টা সময় লাগবে এবং এই গার্ডেন রুটটা করতে 2 ঘন্টা সময় লাগবে যদি আপনি বাস থেকে না নামেন। আর বাকিটা আপনার উপর নির্ভর করে, আপনি কোথাও নামলেন নাইমা ছবি টবি তুললেন, সেক্ষেত্রে টাইম কনজিউম হবে। সো এমনিতে যদি বাস থেকে না নাইমা যদি উপর থেকে দেখেন, তাহলে এই দুইটা রুট কমপ্লিট করতে আপনার প্রায় 4 ঘন্টা সময় লাগবে। যদি এসির বাতাস খেতে চান এখানে বসতে পারেন, বাট এখানে বসলে আপনি ভিউ দেখতে পাবেন না, তাই আমরা সামনের দিকে যাচ্ছি। প্রথমের দিকে একটু বাইরে যাই নাকি এখানে দেখবো? বাইরে যাই। সো এখান থেকে ভিউটা দেখা যাবে। বাসের সামনের দিকে থেকে একটু পিছনের দিকে মাঝখানের দিকে বসার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা ভিউ পাওয়া যাবে। Which made one of the largest first theater in Malaysia. The building is the first theater in Asia that is complete with a state-of-the-art stage. চলে আসছি মালয়েশিয়ার অন্যতম জায়গা টুইন টাওয়ারের সামনে। আর এখানে আসার পর চিন্তা করলাম বাস থেকে নেমে যাই আর এই জায়গাটার মধ্যে কিছুটা সময় কাটাই। এই হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার। আর এই টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি আমি। লাইফের আরো একটা স্বপ্ন পূরণ হয়েছে যে নিজের চোখে এই টুইন টাওয়ারকে দেখবো। কি বিশাল দেখেন। আপনারা যদি টুইন টাওয়ারের সাথে ছবি তুলতে চান ঠিক এই জায়গায় চলে আসবেন। এই ফাউন্টের সামনে থেকে
এই টুইন টাওয়ারের ভিউটা অনেক সুন্দর লাগে। তো ছবি তোলার জন্য আপনাকে এই ফাউন্টেনের এখানে চলে আসতে হবে। টুইন টাওয়ার এমনি করে দেখতে হয়, বুঝছেন, মানে এমনি মাথা হয়ে যায় এই টুইন টাওয়ার দেখতে দেখতে, এত উঁচা এই জায়গাটা, মানে পুরো মাথাটা ঘুরে। যারা সিটি লাইফ পছন্দ করেন, যারা নাইট লাইফ পছন্দ করেন, তাদের জন্য এই মালয়েশিয়াটা অনেক জোস একটা জায়গা হবে। সকালের দিকে আসার চেষ্টা করবেন, মানুষজন কম থাকে সকালের দিকে, আর যতই বেলা বাড়ে মানুষজনও বাড়ে। সো টুইন টাওয়ারে ছবি তুলতে হলে, শুধু শুধু ছবি তুলতে হলে আপনাকে সকাল সকাল আসতে হবে। আর এখানে যারা ছবি তুলতে পারেন না, এই যে এখানে ভদ্রলোকরা আছে, ওনাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন। ওনারা সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, খুব ভালো ভালো ছবি, যে দেখেন খুব সুন্দর সুন্দর ছবি ওনারা খুব সুন্দর করে তুলে দিচ্ছে। সো ওনাদের কাছ থেকে আপনারা ছবি তুলে নিতে পারেন। টুইন টাওয়ারের সাথে যদি ভালো ছবি তুলতে চান, একটা ট্রিক্স আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখানকার যে মানুষজন আছে যারা এই ছবিগুলো তুলে, তাদের কাছে দেখলাম যে টুইন টাওয়ারের সামনে থেকে টুইন টাওয়ারের ছবি সুন্দর আসে না। টুইন টাওয়ারের ছবি তুলতে হলে আপনাকে যাইতে হবে এই দিকে আর একটু দূরে। তো ওই জায়গা থেকে ট্রাই করলে আমার মনে হয় ভালো ছবি আসবে। আমি একটু ট্রাই করি, দেন দেখি হয় কি না, তাহলে এরপরে আপনাদেরকেও আমরা দেখাবো। এই সেই টুইন টাওয়ার, আর এই টুইন টাওয়ারের এই রাস্তার এইখানে থেকে, এই পয়েন্টটা থেকে, এই যে চত্বরটা দেখেন, এই চত্বরের এই পয়েন্টটা থেকে আপনার ছবি সুন্দর আসবে। তো যদি টুইন টাওয়ারের সাথে ভালো ছবি তুলতে চান, তাহলে এই পয়েন্টে চলে আসবেন। এখানে আমরা কিছুটা সময় কাটায়া আমরা আবার ওই বাসের দিকে ফিরে যাচ্ছি। বাসে করে আমরা পুরো জায়গাটা আবার ঘুরবো, ঘুরে আবারও সেই বুতিক বিনতাঙে ফিরে যাব, এবং ওখান থেকে আবার আমরা গার্ডেন যে রুটটা আছে ওইটা নিব। টিকিটটা কিন্তু আপনাকে খুব সাবধানে রাখতে হবে, কেননা এই টিকিট কিন্তু বারবার আপনাকে চেক করবে, মানে বাসে ওঠার সময় কিন্তু আপনাকে এই টিকিটটা দেখাইতে হবে। সো টিকিট হারাইয়েন না। আবার সামনে জায়গা না থাকার কারণে আমরা পিছনে বসছি। এ হচ্ছে পিছনের থেকে ভিউ, গ্লাস আছে, গ্লাসের বাইরে থেকে আপনারা এর দেখতে পারবেন। আর ভালো বেস্ট ভিউ পেতে হলে আপনাকে ওই সামনে যেতে হবে। এবার আমরা চলে আসছি কেএল ফরেস্ট ইকো পার্ক, আর এখানেই অবস্থিত আছে কেএল টাওয়ার, যেটা মালয়েশিয়ার সবচেয়ে উঁচু একটা জায়গা। আর এইখান থেকে পুরো মালয়েশিয়াটা কিন্তু দেখা যায়। আপনারা চাইলে এখানে নেমে সময় কাটাতে পারেন, আর কেএল টাওয়ারের মধ্যেও আপনারা উঠতে পারবেন। এখানে এটা উঠার জন্য একটা ফি আছে, ওই ফি দিয়ে আপনারা টাওয়ারের ঠিক উপরের জায়গাতে চলে যেতে পারবেন, আর ওইখান থেকে খুব সুন্দর ভিউ পাবেন। Number 10 of Korea and KLCC Park. Thank you, terima kasih. সিটি ট্যুরে আপনাকে প্রায় 14টা জায়গায় নিয়ে যাবে, আর এই সবগুলো জায়গা নেমে নেমে দেখতে খুব বেশি ইচ্ছা করছে না, তাই বাসের উপর থেকেই আমরা দেখছি। আর এখন লাঞ্চের সময়, তাই আমরা আবার বুতিক বিনতাঙে ফিরে যাব এবং ওইখানে আমরা লাঞ্চটা করব। এইটা হচ্ছে সিটি ট্যুরের বাস, আর ওইটা হচ্ছে গার্ডেন ট্যুরের বাস। আপনি যদি চান ইজিলি এটা থেকে নেমে আবার ওইটাতে উঠতে পারেন, আর চাইলে এইটা থেকে নেমে খাওয়া দাওয়া করে আবার আইসা ওইটাতে উঠতে পারবেন। সো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা আইসা গার্ডেন ট্যুর এটাতে যাব। এখান থেকে ওনারা ভাত দিচ্ছে। বাবারে কতগুলো দিতেছে। এই যে ভাজি আছে আমাদের কাছে, আলু ভর্তা আছে, আর হচ্ছে ভুড়ি ভুড়ি, হ্যাঁ ইয়া হচ্ছে, এটা হচ্ছে বট, গরুর বট। অনেকগুলাই দিচ্ছে, বাংলাদেশে এতগুলো পাওয়া যায় না। থ্যাংক ইউ। আপাতত এটা দিয়ে শুরু করি, তারপরে ভালো লাগলে দেখি। হ্যাঁ, আলু ভর্তার পরিমাণও মোটামুটি ভালো ছিল, ভাজিও অনেকগুলো দিচ্ছে, আর গরু মাংস দেখেন কতগুলো দিচ্ছে। এটা হচ্ছে 6 রিঙ্গিত, বাংলাদেশের তুলনায় ভালোই খাবার দাবার দিছে। এইগুলা দুজনের জন্য এনাফ। কালকে রাত্রে আমরা খাইছিলাম 25 রিঙ্গিত আমাদের খরচ পড়ছে, আজকে কত পরে জানি না, এটাও একটু পরে জানতে পারবো। এই যে এখানে মানুষজন এরকম দাঁড়ায় থাকে, কিন্তু রাস্তা পার হয় না। দেখেন কত মানুষ একসাথে দাঁড়ায় আছে, ট্রাফিক সিগন্যালের জন্য ওয়েট করতেছে। এই যে এখন সবাই রাস্তা পার হচ্ছে। এই আমাদের গ্রিন রোডের বাস চলে আসছে, আমরা অলরেডি দাঁড়ায় আছি গ্রিন রোডের এখানে।
অনেকেই জানে না সিটি রুট এবং গ্রিন রুটের পার্থক্যটা, তো মানে বাস আসলে বুঝতে পারে না। তো আপনি সিটি রুট কমপ্লিট করার পরে গ্রিন রুটে এসে দাঁড়াতে পারেন, অথবা গ্রিন রুট শেষ করে সিটি রুটে দিতে পারেন। দুইটার বাসটা কিন্তু আলাদা। তো আমরা সিটি রুট শেষ, এখন আমরা গ্রিন রুটের বাসে উঠবো। এটা হচ্ছে সুইস গার্ডেন হোটেল, এটা আমাদের লিস্টে আছে 15 নাম্বার লিস্টে। এমন হোটেল বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখাবে। Stop number 15, Swiss Garden Hotel. 5-star হোটেল। সবগুলা জায়গা আসলে নামার জন্য না, সবগুলাতে নাইমা পোষাবেও না, আর আপনি সময়ও পাবেন না, তাই দেখে শেখে আপনাকে নামতে হবে কোন কোন জায়গায় নামবেন। আমরা এই প্যালেসটাকে ঠিক করছি, দেখেন কত সুন্দর। এই জায়গাটাতে নামার চিন্তা করছি। এমনিতে ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই, আপনি ভিতরে যেতে পারবেন না, বাইরে থেকেই দেখতে হবে। দেখাই আপনাদেরকে, এই যে এইটা হচ্ছে রাজার বাড়ি, দেখা যাচ্ছে না এখান থেকে অবশ্য। গার্ডেন রুটটা আমার মতে বিকেলবেলায় বেস্ট হবে, কেননা চারোদিকে সবুজ, বিকেলবেলার আলোতে এই সবুজগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। তাই আমার মানে চয়েস হবে যে গার্ডেন রুটটা আপনারা বিকালের দিকেই চুজ করেন। এটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর মসজিদ। মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে, যেটা এই শহরটাকে আরো সুন্দর করে তুলছে। This is where the Union Jack flag was lowered and the Malayan flag rise up the first time at midnight on 31 of August 1987. Within this area, you can visit the National Textile Museum, Masjid Jamek KL City Gallery. এই জায়গাটা আপনারা চাইলে নামতে পারেন, জায়গাটা খুবই সুন্দর। এখানে মালয়েশিয়ান একটা পতাকা ঝুলতেছে, এই জায়গাটা সবুজ একটা মাঠ, অনেক সুন্দর লাগতেছে। আমরা এখানে নামছি। এই একটা পয়েন্টেই আপনারা অনেকগুলো জিনিস একসাথে দেখতে পাবেন, যেমন জামায়াকা মস্ক এখানে, মেদেরেকা স্কয়ার এখানে, এবং সুলতান আব্দুল সামাদ বিল্ডিংটাও এখানে। সো এই জায়গাটায় কিছুক্ষণ নেমে এখানের চারপাশে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখন বাজে বিকাল 3:30, আমরা আছি সুলতান আব্দুল সামাদ বিল্ডিং এর সামনে। এটা এখানকার হচ্ছে 24 নাম্বার পয়েন্ট, তার মানে আরো প্রায় 3টা পয়েন্ট আছে, আমরা ওগুলোও দেখবো। আর আমরা এখন এই বাসের জন্য ওয়েট করতেছি। এই জায়গাটাতে একটা কথা বলবো, সেটা হচ্ছে সব জায়গায় নামার দরকার নাই এই ডে ট্যুরটাতে। যে জায়গাগুলো আপনার দেখে ভালো লাগবে, যে জায়গাগুলোতে মনে হবে যে এই জায়গাটা একটু নামা দরকার বা ছবি তোলা দরকার, ওই জায়গাগুলোতে আপনারা যেতে পারেন। এই যেমন এইটা হচ্ছে এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি এখানে নামছি। এটা হচ্ছে সামাদ বিল্ডিং। আর এখন বাস আসবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এইখান থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে মানে লাস্ট টাইম হচ্ছে 4টা বাজে। সো 4টার পরে কিন্তু আর আপনি গাড়ি পাবেন না, 4টার মধ্যে আপনাকে বাসে উঠতে হবে। তো বাসে উঠলে তখন আপনি আবার সেই বুকিত বিনতাংয়ে আপনাকে নামাই দিবে, এবং ওইখান থেকে আপনি আপনার ডেস্টিনেশনে চলে যাবেন। মালয়েশিয়া আইসা বাংলাদেশি চেহারাটা নিয়ে খুব বিপদে আছি রে ভাই। কোনো ধরনের বিদেশি মানুষ আমাদেরকে দেখলে ভয় পায়, বাংলাদেশি চেহারা, তারপরে গাড়িওয়ালা বাসওয়ালা এগুলোও দেখলে ভয় পায়। কেমন একটা ব্যবহার করে বুঝি না। ফিলিপাইনে ঘুরে আসলাম, কোনো ধরনের সমস্যা হয় নাই, তারা কত সম্মান করে, কিন্তু এই মালয়েশিয়া এসে বাঙালিরা কোনো সম্মান পাচ্ছে না। এটার কারণ কি? বাসওয়ালা আর কারোর কাছে টিকিট চেক করে না, কিন্তু বাঙালি হইলে আপনার চেহারা দেখে যদি মনে হয় বাঙালি, আপনার কাছে বলবে টিকিট কই। আর অন্য বিদেশি ফরেনারদেরকে কোনো টিকিট চেক করে না। তাহলে বলেন অবস্থাটা, আমাদের সম্মানটা কই আছে এখানে? আমরা আমাদের এই ডে ট্যুরটা শেষ করে আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছি।
এখন লাস্ট স্টেশন, সেটা আবার আমাদেরকে ওই বুকিত বিনতাংয়ের যে জায়গা থেকে আমরা উঠছিলাম ওই জায়গাটাতে নিয়ে পৌঁছে দিচ্ছে। তো মালয়েশিয়া আসলে আপনি একদিনের জন্য এই ট্যুরটা নিতে পারেন, একটা ডে ট্যুর, এবং এইটার জন্য এটা মানে এটা নিলে কুয়ালালামপুরের আর কোনো জায়গা বাকি থাকবে না, মানে সব জায়গায় আপনি চলে যেতে পারবেন। আপনি নিজেও ঘুরতে পারেন, তবে ওইটা অনেক কস্টলি হয়ে যাবে। আমার মধ্যে কস্ট ইফেক্টিভ যদি কোনো ঘোরার দরকার হয় তাহলে এই ট্যুরটা নিতে পারেন, এবং এইটা কিন্তু আসলে মানে অর্থিত, আপনার যে টাকাটা খরচ হচ্ছে তার মধ্যে ভালোই সার্ভিস পাবেন। তো এই ভিডিও এখানেই শেষ করি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালাম।